একজন ইসলামিক স্কলার হযরত মাওলানা মুফতি আমির হামজা ভাই আমার ভার্সিটি থেকে, তিনি আমার 2 ইয়ার সিনিয়র। তিনার কয়েকটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে। তার মধ্যে 2টা বিষয়, একটা হলো তিনি বলেছেন যে নবীকে সাংবাদিক বলেছেন, 1। 2 নাম্বার বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী ভোট দিলে সে জান্নাতি হয়ে যাবে। এই 2টা বিষয়, একটা বিষয় সবসময় মনে রাখবেন, আমাদের দেশের মানুষরা, আমাদের দেশের আলেমদেরকে মানুষ 3 ভাবে ভালোবাসে। এক শ্রেণীর মানুষ হলো সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহর জন্য আলেমদেরকে ভালোবাসে, ঠিক কিনা? আরেক শ্রেণীর মানুষ হলো নিজের দলের আলেমদেরকে ভালোবাসে। নিজের দলের আলেম যেটা বলছে সেটা যদি হাজারো অন্যায় হয় সেটাকে সাপোর্ট করে, আছে না নাই? আবার অন্য দলের আরেকজন হাজারো ভালো করছে, একটা ভুল করছে, সেটাকেই মানুষের সামনে প্রচার করতে থাকে। আর আরেকটা হলো নিজেরটা ঠিক আর অন্য দলে যেটা বলছে সেটা বেঠিক। এই হলো 3 শ্রেণীর। এর মধ্যে শেষের 2 শ্রেণী দুটোটাই বাতিল। যারা সব কিছুর ঊর্ধ্বে আলেমদেরকে আল্লাহর জন্য ভালোবাসবে, এটাই হলো বাস্তব। কথা বলেন ঠিক কিনা? এখন দেখেন আমাদের আমির হামজা ভাই যে কথাগুলো বলছেন, প্রথম যে বিষয়টা আমরা আসি সেটা হলো নবীকে তিনি সাংবাদিক, একটা সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন নবীকে সাংবাদিক বলেছেন। আমরা জানি নবীকে, নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক বা সংবাদ বা বার্তাবাহক। এখন এই বার্তাবাহক হিসাবে নবীকে সাংবাদিক বলা যাবে কিনা? ইমাম আল্লামা বাগদাদি রাহিমাহুল্লাহ বলেন, মান তাশাব্বাহান নবুওয়াতা বিসনাআতিন আও শিবহিন ফাকাদ কাযযাবা। যে ব্যক্তি নবীকে বা নবীর কোনো কাজকে কোনো কিছুর সাথে সাদৃশ্য করলো, কোনো কিছুর সাথে তুলনা দিল, সেই ব্যক্তি মিথ্যাচার করলো। সেই ব্যক্তি কি করলো ভাই? মিথ্যাচার করলো। এরপরে বলছে আন নবী হুয়া মান আওহা আল্লাহু ইলাইহি শরীআতান। নবী হলো এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত দান করেছেন। দেখেন নবী শব্দের নাবা ইয়ানবাউ, এর শব্দের অর্থ হলো বার্তা বহন করা। সেই হিসাবে নবী সংবাদ বাহক আল্লাহর পক্ষ থেকে, কিন্তু জিবরাইলও তো সংবাদ বাহক আল্লাহর পক্ষ থেকে। জিবরাইল রাসূলের কাছে সংবাদ নিয়ে আসছেন, তাই কি জিবরাইলকে নবী বলা যাবে? জিবরাইলকে কি নবী বলা যাবে? যাবে না। ঠিক তেমনিভাবে নবীকেও সাংবাদিকের সাথে তুলনা করা যাবে না। এরপরে দেখেন আমাদের যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো এই যে নবী এবং সাংবাদিকদের আলাদা বিষয় আছে। প্রত্যেক নবী আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক, আবার নবী তো রাসূলও। আমাদের রাসূল নবী কি রাসূল না? আমাদের নবী কি রাসূল। অতএব একটা জিনিস মনে রাখবেন, যারা কথা বলে বেশি তাদের ভুলও হয় বেশি। তাদের কি হয় ভাই? ভুল বেশি হয় না? বোবার কথার ভুল আছে। যে ব্যক্তি কথা বেশি বলে তাদের ভুল বেশি হয়। কিন্তু সব থেকে বড় বিষয় আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লুকুম খাত্তাউন বা আলা কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তায়াত তাওয়াবুন। যে তোমরা প্রত্যেকেই ভুল করো, তোমাদের মধ্যে সব থেকে ভালো হলো ওই ব্যক্তি যে ভুল হওয়ার পরে কি করে? ভুল হওয়ার পরে কি করে? তওবা করে। ভুল হওয়ার পরে কি করে? তওবা করে। তাই আমরা আশা করি আমাদের শ্রদ্ধেয় মাথার মুকুট আমির হামজা ভাই এই সমস্ত কথাগুলোর জন্য তিনি দুঃখ প্রকাশ করবেন, তিনি ক্ষমা চাইবেন। সাথে সাথে আরও একটা কথা যে বলেছেন যে জামাত ইসলামকে ভোট দিলেই জান্নাতি, আমরা মনে করি এই কথাটাও তার আমাদের ইসলামের সাথে যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো জান্নাতি জাহান্নামীর এই সিদ্ধান্ত কার? আমাদের কি বিধান দিয়ে দেওয়া হয়েছে। কোনো দল করলেই যে সে জান্নাতে যাবে এরকম কোনো গ্যারান্টি আমাদেরকে কেউ দেয় না, ঠিক কিনা? তবে আমরা আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে, এটাও আমাদেরকে বলে দিয়েছেন কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমাদের জন্য স্পষ্টভাবে সঠিকভাবে চিন্তা থাকতে হবে। আমরা কোনো মানুষকে ওই পর্যন্ত ভালোবাসবো অবশ্যই যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে না যায়। আমাদের কোনো নেতার, আমাদের কোনো ভাইয়ের কথা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে চলে যায় আর সে যদি সেটা অনুধাবন করতে পারে, সে যদি মাপ চায়, তাহলে আমরা আশা করি আমাদের ওই ভাইকে আল্লাহও মাফ করে দিবেন। কিন্তু সে যদি তার ভুলের উপরে অটল থেকে আবার সে ভুলের পক্ষে সাফাই গায়, আমাদের সাথে তার এই বিষয়ের কোনো সম্পর্ক তার সাথে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে কোনো মানুষকে ভালোবাসা যাবে না, আল্লাহর অবাধ্য হয়ে কোনো মানুষের অতি ভক্তি হওয়া যাবে না। এই বিষয়টা আমাদের সকলকে মনে রাখতে হবে। আমরা সেম কোশ্চেন যদি কোরআনের কাছে করি, কোরআনকে যদি বলি কোরআন তোমার নাম কি, কোরআন বলেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। কোরআন আমাদেরকে উত্তর দিচ্ছে, আমি হলাম তিলকা আয়াতুল কিতাব, আমি হলাম এমন একটা কিতাব, ওয়া কুরআনিম মুবিন, যেটার নাম হলো কুরআনুল মুবিন। সুবহানাল্লাহ। কোরআন নিজে তার নিজের পরিচয় দিচ্ছে। এরপরে আমরা স্বাভাবিকভাবে যখন কাউকে নাম বলার পরে এরপরে আমরা জিজ্ঞাসা করি তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়। কোরআনকে যদি জিজ্ঞাসা করি কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলে আমার দুইটা ঠিকানা। স্বাভাবিকভাবে মানুষের দুইটা ঠিকানা, একটা হলো স্থায়ী ঠিকানা আর একটা হলো অস্থায়ী ঠিকানা। কোরআনও বলতেছেন আমার দুইটা ঠিকানা রয়েছে, একটা ঠিকানা স্থায়ী ঠিকানা আর একটা হলো অস্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নিজের ভাষায় কোরআন বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। মহাসম্মানিত মহাগ্রন্থ আল কোরআন আমি, যেটা সংরক্ষিত রয়েছে লাওহে মাহফুজের মধ্যে। এরপরে যদি বলে অস্থায়ী ঠিকানা তোমার কোথায়, কোরআন বলেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। কোরআন বলে আমার অস্থায়ী ঠিকানা হলো তোমার অন্তরের মধ্যে। প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে কোরআন সংরক্ষিত আছে না নাই? হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআনের অন্তরের মধ্যে কোরআন পরিপূর্ণভাবে নক্তা হরফ জবর জের পর্যন্ত যিনি সংরক্ষণ করে রেখেছেন, চিল্লায়া বলেন তিনি কে? হাফেজে কোরআন আছে না নাই? তাহলে কোরআনের স্থায়ী ঠিকানা হলো লাওহে মাহফুজ, আর অস্থায়ী ঠিকানা হলো আপনার আমার অন্তরের মধ্যে। আল্লাহ তাআলা এই কোরআনকে আমাদের অন্তরের মধ্যে দিয়ে দিয়েছেন। এবার যদি আপনি কোরআনকে বলেন তুমি কে, তোমাকে বা কোথা থেকে তুমি আসছো, কোরআন উত্তর দিবে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। মহান রব্বুল আলামিন, মহান রব স্রষ্টা, যিনি আসমান জমিনের মালিক, তিনি আমাকে এই পৃথিবীর বুকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন কোরআন পাঠিয়েছেন কে? এরপরে আপনি যদি প্রশ্ন করেন বুঝলাম তোমাকে আল্লাহ পাঠিয়েছেন, কার উপরে পাঠিয়েছেন? কার উপরে তুমি আসছো? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কার উপরে পাঠিয়েছেন? কোরআন উত্তর দিচ্ছেন ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো ওই কিতাবের প্রতি যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন, যিনি সত্যবাদী নবী। সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, এবার আবার অন্য জায়গায় কোরআন বলতেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহাবরকতময় সে রব নাযালাল ফুরকান, যিনি ফুরকান তথা কোরআনকে নাজিল করেছেন সত্য মিথ্যার প্রকাশ করার জন্য, আলা আবিদিহি তার বান্দার উপরে। সেই বান্দার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা আবিদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে তিনি বান্দাদেরকে লিতাকুনা লিল আলামিনা নাযীরা, বিশ্ব জগতের মালিকের ব্যাপারে ভীতি প্রদর্শন করতে পারেন। এবার যদি আপনি প্রশ্ন করেন বুঝলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে নাজিল হয়েছ, তুমি কার সাথে আসমান থেকে তুমি জমিনে আসছ? এবার কোরআন উত্তর দিচ্ছেন নাযালা বিহির রূহুল আমিন। আমি রূহুল আমিন তথা জিবরিল ফেরেশতার মাধ্যমে আমি এই পৃথিবীর জমিনে আগমন করেছি। এবার যদি আপনি
কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি রুহুল আমিন বা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুমি এসেছো, তুমি কোন ভাষায় তুমি নাজিল হয়েছ? কোরআন বলেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আমাকে আল্লাহ তাআলা আরবি ভাষায় জিবরাইলের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ।